পাবদা মাছের রান্না আমরা সবাই খাই। আর আমি তো আগেও বলেছি আমার মেয়ে পাবদা মাছ ভীষণ ভালোবাসে, তাই আজকে পাবদা মাছটা রান্না করলাম একটু অন্যরকম করে। আগে যে করেছি সেগুলো ভীষণ ভীষণ ভালো লাগে আমার ওই রান্নাগুলো। আজকে শুধু চেষ্টা করলাম মাত্র। তাতে দিলাম আমি পেঁয়াজ দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর 4 পিস পাবদা মাছ ছিল, ওটা নিয়ে নিলাম। পাবদা মাছের সাইজটা ভালো, খারাপ নয়। কালো জিরে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর সামান্য একটু দিয়েছি সর্ষে। আমি আপনাদের বলবো সর্ষের পরিমাণটা আর একটু বাড়াবেন, আমাকে বাটতে যেতে হবে বলে আমি বাটিনি। তারপর ওটা পুরোটা ভালো করে মেখে দিলাম। এদিকে কুমড়ো পাতা ছিল আমার কাছে, ওই কুমড়ো পাতাটা সর্ষের তেল বিছিয়ে তার উপরে দিয়ে পুরো মাছটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। ও শুধু আপনাদের এটুকু বলবো, যারা তেল বেশি খান তারা এই রান্নাতে তেলের পরিমাণটা আরও একটু বেশি দেবেন। আর আমি সর্ষেটা বেশি দিতাম, বাটা ছিল না বলে দিইনি, সর্ষের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। তবে আমি আজকের রান্নাটা খেয়ে দেখেছি, ভালো হলেও নর্মালি আমি অন্যান্য দিন যে পাবদা মাছ করি সেটা খেতে বেশি স্বাদের লাগে। আর তবে এই মাছটাও খেতে খুব সুন্দর হয়েছিল, কারণ আমি তো পাতাগুলো খেতে ভালোবাসি। আর পাতা সমেত শাক মাছটা খেতে আমার বেশ ভালোই লাগলো গরম ভাতের সাথে। এবার ওটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এইখানেই হচ্ছে আসল ঝামেলা, এটাকে হয়ে এলে উল্টোতে হবে। তো এটাকে আমি একটা প্লেট, যে প্লেটে ঢাকা দিয়েছিলাম, একটা থালা নিয়ে ওই প্লেটের মধ্যেই উল্টে নিলাম। এবার দেখালাম উল্টানোর পর আবারও আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে এটা সুন্দর করে দিয়ে দেবো। মানে একটা পাশ হয়ে গেল, এবার উল্টো পাশের ভাজাটা হবে। আর উল্টো পাশের ভাজাটা হয়ে গেলেই কিন্তু রান্নাটা পুরো রেডি। নামিয়ে নিলাম আমি এবার রান্নাটাকে। এবার দেখুন কি সুন্দর হয়েছে। হয়তো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহারটা আমি আর দিইনি, তাই মাছটা একটু সাদা সাদা হয়েছে, কিন্তু সত্যি বলছি খেতে ভালো হয়েছিল। শুধু যারা সর্ষের তেলের পরিমাণটা বেশি খেতে চান তাদেরকে বলবো সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই আর একটু বাড়িয়ে দেবেন। এবার গরম ভাতের সাথে আমি খেতে বসলাম। কি ভাবছেন এতটুকু ভাত আর দুটো মাছ? হ্যাঁ, আমি ভাত সত্যিই কম খাই, ভাত সত্যিই কম খাই। তরকারি অনেক আছে, সেগুলো আর আপনাদের দেখানো হয়নি। চলে আসুন আমার সাথে, খাবেন তো।